আজ বানাচ্ছি আলু দিয়ে আলু মাটন কষা। আমার মা খুব সহজে ম্যারিনেশন ছাড়াই এইভাবেই বানায়, যা খেতে অসাধারণ হয়। মিক্সিতে জল ছাড়া শুকনো একটা স্পেশাল মশলা করে নিতে হবে। মশলাগুলো সবার কাছেই চেনা, তাও স্পেশাল বললাম কারণ কি দেওয়া হচ্ছে আর এর পরিমাপই এই রান্নাটাকে স্পেশাল বানায়। প্রথমে মিক্সিতে 2 টেবিল স্পুন জিরে, 3 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন গোলমরিচ, 2টো জয়িত্রী, 4 ভাগের 3 ভাগ জায়ফল আর 10টা শুকনো লঙ্কা জল ছাড়া গুঁড়ো করে নেব। ঝালটা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। তারপর কড়ায় সর্ষের তেল গরম করে তাতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে আলুর পিসগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলেই 3-4টে তেজপাতা, 4টে দারচিনি, বড় এলাচ একটা, 3-4টে ছোটো এলাচ, 8টা লবঙ্গ আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে 10টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ভাজবো। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। তারপর তার মধ্যে 2টো টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ভালো করে ধুয়ে রাখা মাটনের পিসগুলো দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়বো যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 টিস্পুন আদা বাটা, 6 টিস্পুন রসুন বাটা। আদার থেকে রসুনের ভাগটা বেশিই দেব। আর দেব স্বাদমতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। এগুলো দিয়ে একটু মিশিয়েই তাতে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। ব্যাস, এবার সব মশলা দেওয়া কমপ্লিট। এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। সবাই জানো মাংস যত কষানো হবে তত টেস্ট আর কালারও ভালো আসবে, তাই বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে যেতে হবে। প্রথমে জল বেরোবে, সেই জলেই কষাতে হবে। তারপর অল্প অল্প করে বারবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে প্রায় 3-4 বার। যারা প্রেসারে করতে চাও তারা 20 থেকে 25 মিনিট এইভাবে কষিয়ে তারপর প্রেসারে দিয়ে 4টে মতো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। আর যারা আমার মতো কষিয়ে কড়াইতে করতে চাও তারা 30 থেকে 35 মিনিট মতো এইভাবে কষিয়ে নেবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে ড্রাই হয়ে আসবে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু আমি আলু দিয়ে কষা করব তাই আমি খুব বেশি জল দিইনি, এখানে আমি ততটা জল দিয়েছি। আলুগুলো ঝোলের মধ্যে ডুবে একটু থাকবে এইরকম জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর যারা সেম রেসিপিতে ঝোল করতে চাও সেক্ষেত্রে জল বাড়িয়েই দিতেই পারো। জল দেওয়ার পর ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে আরও 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমি পুরোটা কষিয়েই করেছি, তাই আমার 1 ঘন্টা মতো টাইম লেগেছে। মাংসের কোয়ালিটির ওপর টাইম ডিপেন্ড করে। আলু ও মাংস সেদ্ধ হয়ে গেলে 1.5 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি আলু মাটন কষা। আজকে মায়ের রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। সব উপকরণ একদম সেম কোয়ান্টিটিতে দিয়ে একবার এইভাবে বানিয়ে খেলেই বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।